এখন আজকে আমি সোয়াবিনের তরকারি করবো, সোয়াবিন আলু দিয়ে তরকারি করবো। প্রথমে সোয়াবিনটাকে ভেজে নেবো, লাল লাল করে উঠিয়ে নেবো ভেজে। সোয়াবিনটা ভেজে তুলে নিয়েছি, এখন আলুটা ভেজে তুলে নেবো লাল লাল করে। আমার আলু সোয়াবিন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন এর মধ্যে তেলের মধ্যে জিরা তেজপাতা দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে আবার মশলাটা দেবো। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটুখানি সয়া সস দিয়ে দেবো। সয়া সসটা দিয়ে ভেজে ভেজে করে এখন একটু মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে জিরা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ি, 2-3টে লঙ্কা, গোটা লঙ্কা দিয়ে কষাবো মশলাটাকে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু টমেটো কেটে দিয়ে দিয়েছি 2টো। তার মধ্যে একটু এখন দই দিয়ে দেবো। দইটা দিয়ে নাড়াচাড়া করবো, একটুখানি কষাবো মশলাটা। তারপরে একটুখানি কেশরি পাতা দিয়ে দেবো। কেশরি পাতা দিয়ে নাড়াচাড়া করবো। ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি একটুখানি কেশরি পাতা দিয়ে দেবো গুঁড়া করে। তারপরে নাড়াচাড়া করে আলু সয়াবিনটা দিয়ে কষাবো একটুখানি। আলু সয়াবিনটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এটার মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাটা ভেজে এখন জল দিয়ে দিয়েছি, এখন ফুটিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। আমার তরকারিটা রেডি হয়ে গেল, সোয়াবিন আলু তরকারি। এর মধ্যে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে পরে আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।